বন্ধুরা, আমাদের আজকের পর্বে থাকছে ভিটামিন ই অর্থাৎ ইকাপ 400 mg ক্যাপসুল প্লাস টাইমেক্স ট্যাবলেটের সঠিক তথ্যটা কি। হ্যাঁ বন্ধুরা, এটা সঠিক তথ্যটা আসলে কি। তো আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে, ভাইয়া আপনার কাছ থেকে এটার গোপন রহস্যটা জানতে চাই, প্লিজ একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু পূর্বে আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের মতামতের উপরে কিন্তু ভিত্তি করে আমরা কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। কারণ সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল বর্তমানে একদম নতুন রূপে পরিচালিত। সেটা হচ্ছে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিটামিন ই প্লাস টাইমেক্স, ভিটামিন ইটা কেন ব্যবহার করা হয়ে থাকে? ভিটামিন ই কেন ব্যবহার করা হয়ে থাকে? এখন আপনারা অনেকে আমাকে কোশ্চেন করে করতে পারেন যে ভাইয়া, এটা ঠিক চুলের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ত্বকের জন্য ব্যবহার করা হয়ে থাকে, স্কিন ভালো রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেকে বা অনেকে এসে আমাকে কোশ্চেন করেন যে বা প্রশ্ন করেন যে ভাইয়া, এটা ঠিক শারীরিক দুর্বলতার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেকে এসে বলেন যে এটা ঠিক অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে। আপনারা কিন্তু অনেকে এরকম করছেন, কিন্তু করে থাকেন আমাকে। ঠিক আছে, আমি সবগুলোই আপনাদের কথা ঠিক আমি মেনে নিলাম, কিন্তু ভিটামিন ই প্লাস টাইমেক্স ট্যাবলেটের একটা গোপন রহস্য আছে। সেই রহস্য কিন্তু আপনাদেরকে কেউ এখনো পর্যন্ত কিন্তু বলে দেয়নি। তো আমি আমার এই ফ্রেন্ডের অনুরোধে আপনাদেরকে কিন্তু এটা আজকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিটামিন ইটা প্লাস টাইমেক্সটা আসলে এই কাজে ব্যবহার করা হয় না। এটা ঠিক আপনাদের শরীরের যে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, হরমোনটা হরমোনের যে ভারসাম্যটা আছে, ভারসাম্য কিন্তু ঠিক রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হরমোনের যে ভারসাম্যটা আছে সেটা কিন্তু ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। টাইমেক্সটা আপনাদের সাধারণত যে ভিতরে যে একটা ভয় ভীতি আছে, সেটা কিন্তু দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন করছেন যে ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400+ টাইমেক্স দুটো যদি একত্রিত করে আমরা প্রতিনিয়ত সেবন করতে পারি, তাহলে আমাদের কি রকমের পরিবর্তন করতে পারে? হ্যাঁ বন্ধুরা, এটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য। আমি আবারও বলছি, এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য, অবিবাহিতরা কিন্তু ট্রাই করবেন না। তো ভিটামিন ই প্লাস টাইমেক্স এটা যদি একত্রিত আপনারা সেবন করতে পারেন, তাহলে যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা একদম কম, যৌন দুর্বলতায় ভুগছেন, স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, স্ত্রীকে টাইমিং একদম দিতে পারছেন না, তো আপনাদের যে টাইমটা আপনার প্রয়োজন, আপনার হয়তো বা 10 মিনিট আপনার প্রয়োজন, সেটা কিন্তু 10 সেকেন্ডে একদম বের হয়ে যাচ্ছে। তো সেটা প্রতিরোধের জন্য কিন্তু আপনারা এই টাইমেক্স প্লাস ই কাপ 400 mg ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন। তো এটি ব্যবহারের পূর্বে আপনাদের কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এটি সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন ই প্লাস ক্যাপসুল এবং টাইমেক্স ট্যাবলেট প্রতি রাতে একবার, প্রতি রাতে একবার। তো আপনারা এই দুটো জিনিস যদি 7 দিন থেকে 10 দিন সেবন করতে পারেন, তাহলে আপনাদের শরীরের কিন্তু অন্যরকম একটা ফ্লেমস আপনাদের কিন্তু ভিতরে কিন্তু ফিরিয়ে আনবে, এবং আপনারা কিন্তু একদম যে হরমোনজনিত সমস্যা এবং যৌন দুর্বলতায় কিন্তু যারা ভুগছেন, একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ঠিক এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের উপকার আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন,
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ঠিক সে ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।